আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। ইশরাফিন আহমেদ। আমরা আজকে যে লেসনটা শিখবো সেটা হলো আমরা সব সময় আই থিঙ্ক আমরা সবসময় আই থিঙ্ক, আমার মনে হয় এই ওয়ার্ডটা আমরা যখন ব্যবহার করি সবাই বেশিরভাগ আই থিঙ্ক বলে। হয়তো আপনি আরও কয়েকটা ইংরেজি আপনার জানা নেই, অথবা আপনি ইংলিশটাকে কিভাবে ইমপ্রুভ করছেন আপনি জানছেন না। সো আজকের লেসনটা আপনাকে দেখাবে যে আপনি আই থিঙ্ক কথাটাকে কতভাবে বলতে পারেন। স্পেশালি যারা আইএলটিএস পরীক্ষা দিবেন, টোফেল পরীক্ষা দিবেন, তাদের জন্য এটা একটা ওয়ান্ডারফুল লেসন ইজ গোয়িং টু বি। সো হিয়ার ইউ গো। সো আপনারা সবসময় আই থিঙ্ক না বলে আজকে থেকে ডোন্ট সে আই থিঙ্ক। তাহলে আপনি কি বলবেন? আপনি বলতে পারেন ইন মাই ওপিনিয়ন, ফর্মাল। আপনি যদি রাইটিং আপনি যখন আইএলটিএস রাইটিং করতে পারেন, আই থিঙ্ক না বলে আপনি বলতে পারেন কি ইন মাই ওপিনিয়ন। অথবা এক্সামিনার বোরিং হয়ে যাবে বারবার যদি আই থিঙ্ক ইউজ করেন। আজকে আমি 21 থেকে 20টা আপনাকে লেসন শেখাবো, আমি ফ্রেজেস শেখাবো যে আপনি আই থিঙ্ক না বলে আপনি কতভাবে ইউজ করতে পারেন। সো ইন মাই ওপিনিয়ন অবশ্যই কমা দিবেন রাইটিং, এটা স্পেশালি রাইটিংয়ের জন্য, বাট আপনি স্পিকিং ইউজ করতে পারেন। দ্য লেসন ইজ হেল্পফুল। নেক্সট আপনি যেটা ইউজ করতে পারেন যে আই বিলিভ, এটা ফর্মাল। আই বিলিভ it's your food, এখানে একটা কমা হবে। হ্যাঁ, I believe it's your food, I believe he is good, I believe I must help you. নেক্সট আপনি ইউজ করতে I strongly believe। আপনি বারবার আই থিঙ্ক না বলে আপনি এক সময় একটা জিনিস ইউজ করেন। I strongly believe cake is your favorite, I strongly believe this is a very good lesson। এটা আমি ফেসবুকে শেয়ার করবো যাতে আমার ফ্রেন্ডরাও শিখতে পারে। I strongly believe অনেকে যারা আইএলটিএস করছে নানান কোচিংয়ে সবার এই লেসনটা দেখা উচিত। নেক্সট আমরা যেটা করবো I assume that's your call, আমার মনে হচ্ছে এটা তোমার কল। তাহলে আই থিঙ্ক না বলে আপনি I assume বলেন, that's your call। নেক্সট আপনি বলতে I would say people love to watch this video, মানে I think people love to watch this video না বলে আমি বলবো I would say। আপনি যখন ব্রিটিশ আমেরিকান মুভি যখন দেখবেন, স্পেশালি আপনি ড্রামাও দেখবেন, যখন ওরা কথায় কথা বলে I would say he is good, I would say it's a good video, I would say it's a good YouTube channel in Bangladesh, I would say she loves you। But I think she loves you না বলে আপনি বলতে পারেন I would say এইভাবে বলতে পারেন I would say, শর্ট ফর্মেও বলতে পারেন। নেক্সট আবার আপনি I think না বলে বলতে পারেন I feel I'm hungry, I think he is good, দরকার নাই। I feel she is good, he is good, I feel this is a good video, I think this is a good video। বারেবার I think বলো দরকার নাই। নাম্বার 7, I consider ফর্মাল রাইটিং এর জন্য I consider this book is great, I think this book is great বলতে না I consider this mouse is very helpful, it's a very good mouse, but I think this is a good mouse বলার দরকার নাই। তাহলে I think she is a wonderful girl, I consider she's a wonderful girl, or he is a। নেক্সট আমরা যেটা করবো নাম্বার 8, I guess ইনফর্মাল। এগুলো আপনি ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে ইউজ করতে পারেন। হ্যাঁ, বি কেয়ারফুল, ফ্রেন্ডের সাথে ইউজ করবেন। I guess you did it, আমার মনে হয় তুই এটা করছিস। আমরা বলি না আমার মনে হয় সে এটা দেখেছে, I guess he saw it, আমার মনে হয় যে তোমার যাওয়া উচিত, I guess you should go। বাট আবার যখন আপনি রাইটিংয়ে করছেন তখন বলেন কি মনে আছে? ওকে, I think না I believe, অথবা in my opinion। হ্যাঁ, আবার যখন স্পিকিংয়ে ফ্রেন্ডের সাথে বলছেন I guess ইউজ করেন। নেক্সট আবার দেখেন ইন মাই পয়েন্ট অফ ভিউ বলতে পারেন, অথবা ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। রাইটিং আপনি খুব ফর্মাল পরিবেশে অফিসে রাইটিংয়ে টিচারদের সাথে ইউজ করতে পারেন। ইন মাই পয়েন্ট অফ ভিউ, 100% হবে। ইন মাই পয়েন্ট অফ ভিউ ইউ আর দ্য বেস্ট। ইন মাই পয়েন্ট অফ ভিউ, তাহলে ইন মাই থিঙ্কিং আই থিঙ্ক এই ধরনের কিছু বলেন না। ইন মাই পয়েন্ট অফ ভিউ দিস ইজ এ গুড ভিডিও ফর দ্য স্টুডেন্টস ইন বাংলাদেশ। In my point of view, this restaurant is beautiful, সবার চেয়ে আলাদা, আনকমন না, one of a kind। তাহলে দেখেন এই সেন্টেন্সটা কত আপনি স্ট্রং করলেন, অ্যাডভান্স করলেন, কত সুন্দর করলেন। তাহলে in my point of view, this restaurant is one of a kind। ডিফারেন্ট বলবেন না, এটা ডিফারেন্ট আনকমন ইংরেজি কি one of a kind। তাহলে আপনি এখানে কয়টা সেন্টেন্স শিখে গেলেন? In my point of view, this restaurant একটা উচ্চারণ শিখলেন is one of a kind। এইভাবে আপনাকে ধরে আমি ইনশাআল্লাহ ওয়ার্ড সেন্টেন্স শেখাবো ইনশাআল্লাহ, যতদিন বেঁচে আছি। প্রতিদিন আপনাদের জন্য ভিডিও বানাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আর কিছু করা লাগবে না। আর দোয়া করার জন্য কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়ে আমার জন্য দোয়া করবেন, এবং পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করবেন যাতে করোনামুক্ত ওয়ার্ল্ড আমরা খুব দ্রুত দেখতে পাই, প্লিজ। নেক্সট
number 10, you are, if you ask me, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, informal, if you ask me, তুই যদি আমাকে বলস, I would say, আমি বলবো no. তুই যদি আমারে জিজ্ঞেস করস, আমরা বললে তুই যদি আমারে জিজ্ঞেস করস, তাহলে ফ্রেন্ডের সাথে if you ask me, I would say no, আমি বলবো না. If you ask me, আমি যাবো না, I will not go. তুই যদি আমারে জিজ্ঞেস করস, আমি কোনোদিন যাবো না. If you ask me, I will never go. তাহলে I think I will never go, but you think I will never go. এখন if you ask me, আমি এটা করবো না. If you ask me, I hope you're enjoying. And এই ফ্রেজেসগুলো দিয়ে অবশ্যই আপনি কমেন্টে আমার ক্লাসগুলো কেমন লাগছে এই ফ্রেজেসগুলো ইউজ করে লিখবেন. সবাই কমেন্ট করবেন, লাইক দেবেন, আর এই যে ডান দিকে যে একটা সাবস্ক্রাইব বাটন আছে ওইটাকে প্লিজ ক্লিক করে দেন, আর বেল বাটনটা ক্লিক করে রাখেন. আমার সমস্ত ক্লাস যখনই আমি ইউটিউবে ক্লাস পোস্ট করব আপনার কাছে অটোমেটিক এটা চলে যাবে যদি আপনার ভালো লাগে. আর ফেসবুকে এটা অনেক বেশি শেয়ার করবেন যাতে আপনি শিখছেন, সমাজে কিছু ছেলে মেয়েরা যেন শিখতে পারে, আপনার ফ্রেন্ড, কলিগ এন্ড অল দ্যাট. নেক্সট, টু মি মানে কি? To me মানে I think. তাহলে I think white color suits you the most. তোমাকে white color খুব ভালো লাগে, হ্যাঁ? তাহলে অথবা suits on you, white color suits on you, এটা খুব ভালো একটা ইংলিশ, হ্যাঁ? suits on you, কেউ কিছু পরলো এটা আমার কেমন লাগছে, তখন বলবো it suits on you. suit না, হ্যাঁ? suit on you না, অথবা looks good on you. আপনি দুইটা বলতে পারেন suits on you অথবা it looks good on you. it is look হবে না, it is looks ও হবে না, it looks good on you. red color আপনি লিখতে পারেন কমেন্টে, স্যার রেড কালার suits you, অথবা বলতে পারেন রেড কালার লুকস গুড অন ইউ, রাইট? কমেন্টে জানাবেন আমাকে. নেক্সট আপনি বলতে পারেন, তাহলে আই থিঙ্ক না বলে আপনি বলতে পারেন টু মি, মানে আমার কাছে মনে হয়. টু মি আই থিঙ্ক, দরকার নাই, টু মি আই থিঙ্ক হি ইজ গুড, টু মি হি ইজ গুড. নেক্সট, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান টেল ইউ, আমি যতদূর তোমাকে বলতে পারি, রাইট? তাহলে I think he doesn't like you না বলে বলতে পারেন as far as I can tell you, অথবা as far as I know, হ্যাঁ? as far as I can tell you he doesn't like you. I think এই জায়গাটা ভালো না, তাহলে I think this place isn't good, এটা না বলে কি বলতে পারেন as far as I can tell you this place isn't good, as far as I can tell this place isn't good. আপনি এইভাবে বলতে পারেন I think না ইউজ করে. নেক্সট, in my mind বলতে পারেন, অথবা to my mind, দুইটাই বলতে পারেন. in my mind he is good, তাহলে I think he is good না বলে কি বলতে পারেন in my mind he is good. in my mind this video is a informative video, মানে অনেক শেখার মতো অনেক কিছু আছে, অথবা I think this is a informative video, এটা বলার দরকার নেই. তাহলে অনেক কিছু শেখা যায়, এখন বলবেন informative, হ্যাঁ? he is informative, মানে তার থেকে অনেক কিছু শেখা যায়, সে অনেক ইনফরমেশন জানে. he is an informative teacher, this is informative, এটা খুব informative, হ্যাঁ? নেক্সট আমরা চলে যাব 14, to my mind, in my mind, দুইটাই বলতে পারেন he is good আমরা বলেছি. তারপরে to is my view, তাহলে I think students should read at home, স্টুডেন্টদের পড়া উচিত বাসায়. আর পরীক্ষার জন্য পড়া হলে বলবেন study at home. স্টাডি মানে কি? পরীক্ষার জন্য পড়ালেখা করা. তাহলে আপনি বলতে পারেন it's my view he is doing good, সে ভালো করছে. তাহলে I think he is doing good বলা দরকার নাই. it's my view, এটা আমার দৃষ্টিকোণ, আমার চিন্তা থেকে বলছি. it's my view সে আসবে, he will come. I think he will come বলার দরকার নেই. নেক্সট আমরা 15 নম্বর করব যে as far as I am concerned, আপনারা প্রচুর এটা ব্রিটিশ আমেরিকানরা আপনি মুভিতে দেখবেন ইউজ করে, বা যখনই আপনি কোনো ফরেনারদের সাথে কথা বলবেন, so try to use it as far as I am concerned, মানে আমি যতদূর জানি, আমি যতদূর বুঝি, আমি যতদূর চিন্তা করি, হ্যাঁ, যে you are wasting my time, তুমি আমার সময় নষ্ট করতেছো. Is that clear? As far as I am concerned, especially আপনি যখন IELTS পরীক্ষা দিবেন, স্পিকিং, রাইটিং, you must try to use this phrase to your friends. I'm telling you, আপনি অনেক ভালো স্কোর করতে পারবেন আপনার রাইটিং এন্ড স্পিকিং. সামটাইমস আপনাকে হয়তো কেউ ধরে ধরে এই জিনিসগুলো দেখিয়ে দেয় না, রাইটিংটা কিভাবে ইমপ্রুভ করতে হয়, ধরে ধরে সেন্টেন্সটা, ওয়ার্ডটা. As far as I am concerned, you are wasting my time. As far as I am concerned, আমি যতদূর মনে করি he is coming. As far as I am concerned, she is doing good in the exam. Concerned না, concerned, ed আছে, হ্যাঁ? তাহলে I think she is good in the exam না বলে বলতে পারেন as far as I am concerned. নেক্সট হলো this is my, আপনারা সবাই আমার ফেসবুকে এসে জয়েন করেন. This is my Facebook, আমি পাঞ্জাবি পরা, হাতে কালো বই আছে, and this is my page. পেজটা হ্যাকাররা আমার এই পেজটা ইউজ করছে আপনাদের বিভ্রান্ত করার জন্য. সো সবাই প্লিজ পেজটাকে যে জন্য কিছু করেন, আমিও ট্রাই করছি. সো আপনারা ওখানে জয়েন না করে আমার এখানে একই ছবি তারা পোস্ট করেছে, যাতে আমার অনেক মানুষকে যেন বিভ্রান্ত করতে পারে. আর দিস ইজ মাই গ্রুপ, এই গ্রুপে জয়েন করে গ্রুপ থেকে আমি লাইভ করি. নেক্সট
হলো দ্য ওয়ে আই সি ইট, মানে আমি যেভাবে আমি দেখি, অথবা অ্যাজ দ্য ওয়ে বলবেন অথবা অ্যাজ দ্য ওয়ে। তাহলে আই থিঙ্ক ইউ ক্যান নেভার সি, মানে আমি যেভাবে চিন্তা করি তুমি সেভাবে চিন্তা করতে পারো না। তাহলে এভাবে না বলে আপনি বলতে পারেন আই থিঙ্ক ইউজ না করে দ্য ওয়ে আই সি ইট অথবা অ্যাজ দ্য ওয়ে আই সি ইট ইউ ক্যান নেভার সি, দ্য ওয়ে আই সি ইউ ক্যান নেভার ডু ইট, অথবা অ্যাজ দ্য ওয়ে আই ডু ইট ইউ ক্যান নেভার ডু ইট। নেক্সট আমরা এখন যেটা করবো সেটা আমি অলরেডি বলেছি যে আপনাদের দ্য ওয়ে আই থিঙ্ক, সরি দ্য ওয়ে আই সি ইট অথবা অ্যাজ দ্য ওয়ে আই সি ইট, আপনি দুইটা ইউজ করতে পারেন। আই থিঙ্ক একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, দ্য ওয়ে আই সি ইট ইউ ক্যান নেভার সি ইট, আই থিঙ্ক দ্য ওয়ে আই সি ইট ইউ ক্যান নেভার সি ইট, আই থিঙ্ক হোয়াট আই সি ইউ ক্যান নেভার সি, এভাবে না বলে আপনি কি বলতে পারেন দ্য ওয়ে আই সি ইট অথবা অ্যাজ দ্য ওয়ে আই সি ইট। নেক্সট আমরা যে এক্সাম্পলটা করবো সেটা হলো যে ইট সিমস টু মি, তাহলে ইট সিমস টু মি ভেরি টাফ, এটা আমার কাছে টাফ মনে হচ্ছে, তাহলে আই থিঙ্ক দিস ইজ ভেরি টাফ, এটা না বলে ইট সিমস টু মি, ইট ইজ সিমস না কিন্তু ইট সিমস হবে, বি কেয়ারফুল, অথবা ইট সিম না, তাহলে ইট সিমস টু মি ইজ এ গুড ভিডিও, তাহলে আই থিঙ্ক দিস ইজ এ গুড ভিডিও বলা থাকে, ইট সিমস টু মি হি ইজ সিক, তাহলে আই থিঙ্ক হি ইজ সিক বলা দরকার নেই। নেক্সট আমরা যেটা করব সেটা হলো যে I honestly believe, I think I can complete this on time, আমি সময় মতো এটা শেষ করতে পারবো, এটা না বলে আপনি কি বলতে I honestly believe I can complete it on time, I honestly believe he can do it, I think he can do it, I honestly believe this YouTube channel is going to help the people in the country, so I think this YouTube channel is going to help the people in the country, help the students in the country, এটা না বলে I honestly believe this YouTube channel is going to help the people, especially the IELTS students in the country. Next, from my perspective, এটা আরো স্মার্ট হবে, of course আপনি এটা IELTS speaking writing ইউজ করবেন। From my perspective, I am teaching something new, আমি নতুন কিছু শেখাচ্ছি, I think I'm teaching something new না, from my perspective I'm teaching something new, কমা দেবেন একটা। From my perspective, করোনা ভাইরাস বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ ওয়ার্ল্ডে। From my, I think করোনা ভাইরাস থাকবে না এইভাবে না বলে from my perspective he will call you, from my perspective I think he will call you বলার দরকার নাই। Is that clear? নেক্সট আমি চলে গেলাম I reckon ইনফর্মাল, এটাও আপনি খুব ক্লোজ যারা ফ্রেন্ড এদের সাথে ইউজ করতে পারো, তো ভাই গেজের মতো। I reckon that you invited me, আমার মনে হয়েছিল তুমি আমাকে ইনভাইট করছো, তাহলে I think you invited me অথবা I thought you invited me না বলে বলতে পারে I reckon you invited me. Next, personally নাম্বার 21 চলে যাব আমরা। My impression is that, মানে I think you can do it, my impression মানে আমার ধারণা, আমার চিন্তায় মনে হচ্ছে, তাই I think you can do it না বলে my impression is that you can do it, my impression is that she will learn English, I think she will learn English now, my impression is that you are able to drive, I think you are able to drive বলা দরকার নাই। So personally speaking, I like the cap you are wearing, personally I think I like the cap you are wearing দরকার নাই বলা, I think he is a good teacher, এটা না বলে কি বলতে পারেন personally speaking he is a good teacher. Next আমরা it looks like you are very kind, তাহলে I think you are very kind বলা দরকার, it looks like you are very kind, I think she is a good student, এইটা না বলে কি বলতে পারি it looks like she is a good student. Next, perhaps he will call you, I think he will call you বলা দরকার, perhaps she will come, I think she will come দরকার নেই, perhaps I will be able to do it, that I think I will be able to do it দরকার নাই, perhaps I will have 1 million subscriber very soon পেয়ে যাবো আপনাদের কারণে ইনশাআল্লাহ, and perhaps I think I will get এইভাবে বলার দরকার নাই। Thank you for subscribing my channel, thank you for clicking, thank you for watching me, thank you very much, share it on your Facebook, talk to your friends about it. Next, last one, if I had to take a guess, আমাকে যদি আমি যদি একটু চিন্তা করে বলি he will fire me from work, আমার মনে হয় সে আমাকে ওয়ার্ক থেকে ফায়ার করে দিবেই তো, টাইমে যদি কাজ না করেন, ইনডিসিপ্লিন হন, সময় যদি নষ্ট করেন, লেট হন, তাহলে আপনাকে মানুষ ফায়ার করবেই। সো কনসেন্ট্রেট টু your work can really help you to develop your life right anyway. So I think that বলে আপনি কি বলতে if I had to take a guess, my father will cook today,
তাহলে I think my father will cook today বলার দরকার নেই। সো ও আরেকটা আছে 26 maybe I will come soon, হয়তো আমি খুব দ্রুত আসবো, তাহলে I think I will come soon না, maybe she will marry soon, I think she will marry soon, maybe he will learn English soon, I think he will learn English soon, এভাবে বলা দরকার, আপনি মেবিও ইউজ করতে পারেন। chances are mostly down, মানে I think চান্সগুলো অনেক কম, chances are mostly down, এর মানে হলো I think চান্স খুব কম, তো chances are mostly good, chances are mostly nice, chances are mostly new। আপনি I think ইউজ না করে এটা বলতে পারেন it is difficult to say, তাহলে I think 24 hours are too much time, তাহলে এটা না বলে আপনি কি বলতে পারেন it is difficult to say, it is difficult to say সে এটা করতে পারবে, তাহলে I think he will be able to do it না বলে আপনি বলতে পারেন it is difficult to say he will be able to do it। 29 I'm not really sure what makes you happy, I think what makes you happy I'm not sure এইভাবে না বলে আপনি বলুন I'm not really sure where is Shafiz মিরপুর 11-তে একটাই আমাদের ব্রাঞ্চ, দোয়া করবেন এই ব্রাঞ্চে বসে একটা ব্রাঞ্চে চালাই এই কারণ একটা ব্রাঞ্চ দিয়ে আমি ইউটিউব ভিডিও বানিয়ে আমি পৃথিবীর সবাইকে যেতে বাঙালি যত বাংলাদেশি আছে ইংরেজি শেখাতে পারবো, অনেক ব্রাঞ্চগুলো আমি অনেক জায়গায় গিয়ে শেখাতে পারবো না, রাইট ইয়ার ফ্রেন্ডস। সো আমাদের এই একটা ব্রাঞ্চেই ঢাকা সিটির নানান জায়গা থেকে ছেলেমেয়েরা এসে স্পোকেন আইএলটিএস কোর্স করে, প্লাস নানান ডিস্ট্রিক্ট থেকে সেখানে হোস্টেল থেকে ক্লাস করে। নেক্সট here the numbers right, আপনি যদি আমাদের বইগুলো নিতে চান আমাদের আইএলটিএস এর 2টা বই আছে এক প্লাস 2টা সিডি, সো কল দিস নাম্বার, এই নাম্বারে কল দিয়ে আপনি আমাদের স্পোকেনের বই আইএলটিএস এর বই অর্ডার করতে পারেন, অর্ডার মাই বুক রাইট নাও, যদি ইফ ইউ রিয়েলি লাইক দিস লেসন রাইট, আপনি যদি আরো ক্লাস করতে চান, এবং আমার 500 উপরে ভিডিও আছে ইউটিউবে, আপনি ওখানে গিয়ে দেখেন, আর ফেসবুকে আমি লাইভ ক্লাস করি, জয়েন মাই ফেসবুক এনিওয়ে, দিস আর দ্য নাম্বারস। আর হোয়াটসঅ্যাপে যারাই কল দিবেন আগে হোয়াটসঅ্যাপটা শফিন্স দিয়ে সেভ করবেন, সেভ করে call my contact number and talk to my call center people, right? They will really help you। আপনি বইটা কিভাবে নেবেন, ঢাকার মধ্যে একদিন পরেই পাবেন, ঢাকার বাইরে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এখানে হলো বেসিক 2টা বই আছে, এবং আপনারা যদি বেসিক বইয়ের বাইরে যদি স্পোকেনের বইয়ের বাইরে আইএলটিএস ডেভেলপ করতে চান, সো এখানে আমার আইএলটিএস এর 2টা বই আছে, একটা হলো আপনি স্পিকিং রিডিং এর উপরে, আর একটা হলো লিসেনিং এন্ড রাইটিং এর উপরে। সো ডিয়ার ফ্রেন্ডস, এই 2টা বই আপনি এই 2টা বইয়ের উপরে আমার অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আপনি যদি আরো ইংরেজি শিখতে চান এই 2টা বইকে ফলো করতে পারেন, আমার ভিডিও ফলো করতে পারেন, ঠিক এইভাবে আপনি অনেক ইংরেজি শিখতে পারবেন। I will see you in the new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.